Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এইমাত্র এমএ ইন এডুকেশনের মেরিট লিস্ট বের হয়ে গেল। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সিট ক্যাপাসিটি, এলিজিবিলিটি, মেরিট লিস্ট এবং অ্যাডমিশন ফিজ সমস্তগুলোকে নিয়ে আলাদা আলাদা সাবজেক্ট হিসাবে যদি ভিডিও করে দেন তাহলে আমাদের খুবই উপকার হয়। তাই এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু কভার করার চেষ্টা করছি। পোস্ট গ্র্যাজুয়েট এমএ ইন এডুকেশন, ডিউরেশন 2 years, 4 semester. The Master of Arts in Education in a regular 4-semester course offered by the Department of Education, Binoy Bhavana, Vishwabharati, Shantiniketan. Student intake 50, total seat capacity হচ্ছে 50, কোড হচ্ছে 803, intake capacity unreserved 20, OBC 13, SC 8, ST 4, EWS 5, total seat capacity হচ্ছে 50। এবার দেখে নেব eligibility criteria. For external candidates must have passed 3 years BA honors / major in education with at least 50% marks for unreserved and EWS candidate. আর 45% marks for OBC and pass marks for SC and ST candidates. For Vishwabharati students, internal candidates must have passed any of the following 3 years BA honors in any other discipline with 50% marks for unreserved, 45% marks for OBC and pass marks for SC/ST candidates, along with education as a subsidiary subject / B.Ed with 50% marks for unreserved, 45% marks for OBC and pass marks for SC/ST candidates. Modalities of selection: there shall be an online admission test for eligible candidates and selection will be made on the basis of merit only, which will be determined by the score obtained by the candidates out of maximum 100 marks as stated below. এখানে দেয়া আছে লেভেল 1 এ একাডেমিক স্কোর মেজর / অনার্স এডুকেশন ইন এডুকেশন or education as subsidiary / B.Ed, which marks is the highest. এখানে 50 মার্কস ধরা হবে আর অ্যাডমিশন টেস্ট হবে 50 মার্কস। টোটাল 100 মার্কসের ক্যালকুলেশন হবে মেরিট লিস্ট তৈরি করার জন্য। NB, candidates are advised to send scanned copy of marksheet, certificates and other testimonial for online verification on the day of admission test. The qualifying marks in the admission test shall be as per the university rules. Candidates have to give a declaration to the effect that they are not employed anywhere. In case of in-service candidates, a certificate from the competent authority is to be submitted at the time of admission stating that they will be given study leave during the entire course of the study. Medium of entrance test will be English only. However, the medium of examination and classroom instruction will be as per the Vishwabharati regulation. এবার আমরা দেখে নেব মেরিট লিস্ট। এমএ এডুকেশন প্রভিশনাল মেরিট লিস্ট 2021 কম্বাইন্ড, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, বিনয় ভবন, বিশ্বভারতী। এখানে দেখুন র্যাঙ্ক বিশ্বভারতী, ফর্ম নম্বর, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ক্যাটাগরি, তারপর আছে সাবজেক্ট, পার্সেন্টেজ অফ ইউজি অনার্স কনভার্টেড টু 50, মানে টোটাল যে পার্সেন্টেজ অনার্সে ছিল সেটা 100-এর মধ্যে পার্সেন্টেজ থাকে, সেটাকে 50-তে অর্থাৎ হাফ করা হয়েছে। তারপর টেস্ট কোড অর্থাৎ 50-এর যে টেস্ট হয়েছে অ্যাডমিশন টেস্টে সেখানে যে মার্কসটা পাওয়া গেছে সেটাকে বি ধরা হয়েছে, আর 50 মার্কসের যে ক্যালকুলেশন সেটাতে এ ধরা হয়েছে। এই দুটোকে যোগ করে টোটাল 100 মার্কসের ক্যালকুলেশন যেটা আপনারা দেখলেন দেয়া আছে আগে, সেইগুলো
এই দুটোকে যোগ করার পর যে মার্কসটা এসেছে 100-এর মধ্যে তার উপরেই মেরিট লিস্ট তৈরি করা হয়েছে। এখানে লাস্টে লেখা আছে ইন্টারনাল অথবা এক্সটার্নাল, যারা যে ক্যাটাগরির বিশ্বভারতী থেকে যারা পড়েছেন আগে তারা হচ্ছেন ইন্টারনাল ক্যান্ডিডেট, আর যারা বিশ্বভারতীর বাইরে থেকে পড়াশোনা করেছেন তারা হচ্ছেন এক্সটার্নাল ক্যান্ডিডেট। এখানে দেখুন একে আছে পূজা সাহা জেনারেল, এর স্কোর হচ্ছে 78.556। 2 নম্বরে আছে সৌমি সামন্ত জেনারেল, এর স্কোর হচ্ছে 78.185। এখানে দেখুন টোটাল 1 থেকে 21 পর্যন্ত মেরিট লিস্ট, 22 থেকে 36 পর্যন্ত মেরিট লিস্ট, 37 থেকে 57 পর্যন্ত মেরিট লিস্ট। এখানে দেখুন একই মার্কস দুজন পাওয়ার জন্য এখানে কি করা হয়েছে, অনার্স মার্কস ইজ হায়ার, যাদের অনার্সে মার্কসটা বেশি আছে তাকে ওপরে দেওয়া হয়েছে। এইভাবে টাই ব্রেক করা হয় যখন একই মার্কস অনেকজন একজনের বেশি ক্যান্ডিডেট পেয়ে যান, সেক্ষেত্রে টাই ব্রেক করা হয়। 58 থেকে 80 পর্যন্ত মেরিট লিস্ট। এখানে দেখুন 63 মার্কসটা 63.300 একই মার্কস পেয়ে যাওয়ার জন্য ডেট অফ বার্থ অর্থাৎ যার বয়স বেশি তাকে আগে দেওয়া হয়েছে এবং যার বয়স কম তাকে পরে দেওয়া হয়েছে। এইভাবে টাই ব্রেক করা হয়েছে। 81 থেকে 94 পর্যন্ত মেরিট লিস্ট, 95 থেকে 116 পর্যন্ত মেরিট লিস্ট, 117 থেকে 130 পর্যন্ত মেরিট লিস্ট, 131 থেকে 150 পর্যন্ত মেরিট লিস্ট, 151 থেকে 171 পর্যন্ত মেরিট লিস্ট, 172 থেকে 185 পর্যন্ত মেরিট লিস্ট, 186 থেকে 207 পর্যন্ত মেরিট লিস্ট, 208 থেকে 221 পর্যন্ত মেরিট লিস্ট, 222 থেকে 234 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখে নেব এমএ ইন এডুকেশন প্রভিশনাল মেরিট লিস্ট 2021 ওবিসি, ওবিসিদের মেরিট লিস্ট। এখানে দেখুন 1 থেকে 15 পর্যন্ত মেরিট লিস্ট, 16 থেকে 25 পর্যন্ত মেরিট লিস্ট, 26 থেকে 45-46 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখে নেব এসসি মেরিট লিস্ট, 1 থেকে 15 পর্যন্ত মেরিট লিস্ট, 16 থেকে 25 পর্যন্ত মেরিট লিস্ট, 26 থেকে 46 পর্যন্ত মেরিট লিস্ট, 47 থেকে 53 পর্যন্ত মেরিট লিস্ট, 54 থেকে 75 পর্যন্ত মেরিট লিস্ট, 76 থেকে 82 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখে নেব এসটি মেরিট লিস্ট, এখানে 1 থেকে 15 পর্যন্ত মেরিট লিস্ট। এটা হচ্ছে ইডব্লিউএস মেরিট লিস্ট 1 থেকে 2 পর্যন্ত। এটা হচ্ছে পিডব্লিউডি মেরিট লিস্ট 1 থেকে 3 পর্যন্ত। এবার দেখে নেব অ্যাডমিশন ফিস, কত টাকা অ্যাডমিশনের সময় লাগবে। 1 বছরের জন্য অ্যাডমিশনের সময় যে ফিসটা লাগে সেটা কত টাকা লাগবে, তার সাথে সাথে দেখে নেব সেকেন্ড ইয়ারে সেটাতেও কত টাকা লাগবে। পোস্ট গ্রাজুয়েট হিউম্যানিটিজ স্ট্রিম, এখানে দেখুন ফার্স্ট ইয়ারে দেওয়া আছে জেনারেল, ওবিসি অ্যান্ড ইডব্লিউএস, তাদের ক্ষেত্রে অ্যাডমিশনের সময়ে এমএ ইন এডুকেশনে লাগবে 7,560 7,560 টাকা। আর যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় 1 বছরের জন্য যে ফিসটা লাগবে
সেটা হচ্ছে 6,360, 6,360 টাকা। আর তার সাথে আরো দেখে নেব সেকেন্ড ইয়ারে, সেখানে যে 1 বছরের ফিজটা লাগবে সেটা হচ্ছে জেনারেল, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস দের লাগবে সেকেন্ড ইয়ারে 2,560, 2,560 টাকা, এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের সেকেন্ড ইয়ারে লাগবে 1,360, 1,360 টাকা। এর সাথে এখানে দেওয়া আছে রেসিডেন্স ফিজ, যারা হোস্টেলে থাকবেন তাদের জন্য আলাদা করে হোস্টেল ফিজ জমা দিতে হবে। তার সাথে আরও নিচে দেওয়া আছে এক্সামিনেশন ফিজ 500 অ্যান্ড মার্কশিট ফিজ 100। যখন পরীক্ষা হবে তখন এক্সামিনেশন ফিজ বাবদ 500 টাকা এবং মার্কশিট ফিজ বাবদ 100 টাকা আলাদা করে জমা দিতে হবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলি দেখে রাখুন, প্রত্যেকের কাজে লাগবে। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।